কেমন আছো সবাই? আমি কিন্তু খুব খুব ভালো আছি বন্ধুরা। তো আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। সারাদিন কি করি না করি সেই নিয়েই তোমাদের সাথে একটা ভিডিও বানিয়ে শেয়ার করতে আসি। তো তোমরা অনেকেই অনেক ভালোবাসা দাও। প্রতিবারের ভিডিওতে বলি যে তোমাদের ভালোবাসার জন্যই ভিডিও বানাতে আসি। তো আজকে চলে এলাম একটা নতুন লং ভিডিও নিয়ে। তো আজকে চলে এলাম বাড়িতে, কিন্তু বেশি মাছ আনা হয়েছে যে মাছের রান্না নিয়ে। তো বন্ধুরা, বাটা মাছ, তার সাথে আনা হয়েছিল ছোট ছোট ট্যাংরা মাছ। আমি অবশ্য প্রতিটা মাছের নাম জানি না। তো রান্না বান্না করতে আজকে বেশ হিমশিম হচ্ছিলাম, কারণ প্রচন্ড গরম পড়েছিল। আমার অবস্থা দেখেই তোমরা বুঝতে পারছো। তো এটাই বকবক করছিলাম যে আজকে খুব খুব গরম পড়েছে। তার সাথে আজকে না কারেন্ট আছে কিন্তু লো ভোল্টেজ, মানে এমন অবস্থা, ইন্ডাকশনও জ্বলছে না আর খুব ভালো করে লাইট পাখা তো মানে একদমই চলছে না, পাখা আর লাইটও জ্বলছে না। তো যাই হোক, একটুকুনি করে রান্না করি আর একটুকুনি করে বাইরের দিকে আসি একটু হাওয়া বাতাস মানে গায়ে লাগার জন্য, কিন্তু কি মুশকিল, আজকে বাতাসও হচ্ছে না। তারপর এখানে বন্ধুরা পটল চিংড়ি বানাচ্ছিলাম। পটল চিংড়ি বানাতে বানাতে তোমাদেরকে দেখাই কেমন হয়েছে, রংটা অবশ্যই জানিও। আর পটল চিংড়ি আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায়। তো পরের দিন আবার রান্না বান্নার জন্য মাছ। এই যে বন্ধুরা, আমি কিন্তু আজকে অনেকগুলো রান্না বান্নার ভিডিওই একসাথে দিয়েছি। তো তোমরা যেহেতু রান্না বান্না নিয়েই আমার সারাদিন কেটে যায়, তো সেটার জন্য। আর ডিম দিয়ে একটুখানি আলু দিয়ে ঝোল করছিলাম, ডিম ভাজা করে। তো তোমরা অনেকেই বলো, দিদি ভাই এই ডিম ভাজা ঝোল, মাছের ঝোল, মাংসর ঝোল এত এত রান্না করো তুমি আর দাদা ভাই মিলে এত এত খাও। কিন্তু সত্যি বলতে বন্ধুরা, এটা সবার খাবার দাবার, বাড়িতে সবার জন্যই আমি রান্না করি। আমি বাড়ির বউ, আমার রান্না করাটাই হলো কাজ। তো সেই কারণেই এখন সকালবেলা তোমাদের দাদা ভাই চলে যাচ্ছে দোকানে। এখন বাজে 7:30 পৌনে 8টা নাগাদ। তো তোমাদের দাদা ভাই এখন দোকানে বেরোবে, সেই জন্য একটুখানি মায়ের বাড়ি থেকে হরিনামের প্রসাদ এনে রেখেছিলাম ফ্রিজে, যে চিনের ভোগটা হয় না, সেই ভোগটা। তো সেই ভোগটা আমি টিফিন বক্সে করে একটু প্লাস্টিকে করে বেঁধে ওকে দিলাম, ও যাতে টিফিনে খায় আর দোকানে যারা সহকর্মী আছে তাদেরকে সবাইকে দেওয়ার জন্য। তো বন্ধুরা দেখো, তোমাদের দাদা ভাই বেরিয়ে যাওয়ার পরে আমি রান্নাঘরে এসেছি। একটু আলু, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কেটে নিয়েছি, নিয়ে একটু তরকারি করছি। একটু ডিম ভাজা করে নিয়েছি, সেই ডিম ভাজাগুলো তরকারির মধ্যে দিয়ে দিলাম। দেখো এখানে ডিম ভাজা দিয়ে আলু দিয়ে একটা মানে মাখা মাখা তরকারি টাইপের করছি। তো তোমরা এই ডিম ভাজার তরকারি কারা খেতে ভালোবাসো জানিও। ছোটবেলায় খুব খেতাম, আমার ঠাকুমা এই তরকারিটা খুব ভালো বানাতেন। ডিম ভাজা করে একটা কেকের মতন বসিয়ে দিতেন ঝোলের মধ্যে, আছে এটা মাখা মাখা করে ওই দিয়েই ভাত খেয়ে নিতেন। তো বন্ধুরা দেখো, তারপর বাজার থেকে ভাই এখানে নিয়ে চলে এসেছে ছোট ছোট ট্যাংরা মাছ, আর এখানে আছে বাটা মাছ। তো অল্প কয়েকটা, এক পিস করে সবার বাটা মাছ হয়তো হয়নি। তো ট্যাংরা মাছটা অনেক ছোট ছোট এবং অল্প ছিল, সেই জন্য ও কিছুটা বাটা মাছ নিয়ে নিয়েছে, যাতে সবার মেকআপ হয়ে যায় মাছ, নইলে কম পড়ে যাবে। তো সেই জন্য তো এখানে যেহেতু এই ছোট ছোট ট্যাংরা মাছ, কিন্তু এই ট্যাংরা মাছের স্বাদ কিন্তু অনেক ভালো। ঝোল করলে এই মাছ দিয়ে খুবই কিন্তু ঝোলটা টেস্ট হয়। আর ঝিঙে ডাঁটা আনতে বলা হয়েছিল, ও ডাঁটা নিয়ে এসছে, মানে সজনে ডাঁটা, কিন্তু ঝিঙে আনতে ভুলে গেছে। সজনে ডাঁটা এখন হয়তো পাওয়া যায় না, হয়তো নদনে ডাঁটা মানে কিছু একটা বলে, এখন ওই ডাঁটা পেয়েছে, কিন্তু ঝিঙেটা দোকানে কিনে রেখে আনতে ভুলে গেছে। তো এখানে কি করবো আজকে, তো ফুলকপি আনা হয়েছিল রাত্রে খিচুড়ি হবে বলে। তো একটুখানি দুপুর দুপুর বৃষ্টি হচ্ছিল, তো সেই ফুলকপিটা মা বললো যে তরকারি ঝোলের মধ্যে দিয়ে দাও। উচ্ছে এনেছিল, কাঁচা আম চাটনির জন্য, কাঁচা লঙ্কা, আর এই যে আম কয়েকটা পেকেও গেছিল, কিন্তু এই আম কিন্তু মিষ্টি নয়, এই পেকে গেছে দেখে কিন্তু আমরা ভুল করেছি। আমাদের হেল্পিং হ্যান্ড কাকিমা ভাবলো পেকে গেছে, একটা খেয়ে দেখি, কিন্তু এটা কিন্তু টক ছিল। আর তারপরে এখানে দেখো বন্ধুরা, ওল এনেছে। আমার শাশুড়িমা ওল ভাতে খেতে ভীষণ পছন্দ করেন, সেই জন্য। আর এখানে মটর আনা হয়েছিল ঘুগনি হবে বলে রাত্রেবেলা একদিন। তো যাই হোক, কি হবে না হবে এখন রান্নাবান্না পুরোপুরি বুঝতে পারছি না। তো এই যে এখন ফুলকপিটা রেখে দিচ্ছিলাম, তারপরে শেষেই ফুলকপিটা দিয়েই ঝোল হয়েছে, কারণ ঝিঙে ডাঁটা ঝোলে কাটতে গিয়ে দেখা গেল ঝিঙে আনতে ভাই ভুলে গেছে। তারপর বাটা মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম। ট্যাংরা মাছও প্রচন্ড ফাটে, মানে প্রচন্ড ট্যাংরা মাছ, গায়ে ঠিকরাই বলতে পারো। তো হাত পা একটু পুড়েছে, সেটা কিছু করার নেই। তারপরে এই যে ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে, আর বললাম না ইন্ডাকশনটা মানে কারেন্ট এত লো ভোল্টেজ হচ্ছে না। তারপরে আমি এখানে পাঁচনটা বানিয়ে নিচ্ছি বন্ধুরা। পাঁচনের মধ্যে ওই যে তোমাদেরকে বলেছিলাম সমস্ত কিছু দিয়ে একটা মানে গুঁড়ো বানিয়ে রেখেছি, সেটাকে পেস্ট করে। তো তারপরে ওই পাঁচন কিন্তু এখন ফুটিয়ে নিচ্ছি খাবো বলে। তারপর মাছগুলো একটা একটা করে ভেজে নিয়ে সেই তেলের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি ফুলকপি আর আলু। শেষমেশ ঠিক হলো এই ফুলকপিটা দিয়েই মাছের ঝোল হবে। তো ফুলকপি আর আলু দিয়ে দেওয়ার পরে ফুলকপিগুলোকে একটু ভাজিয়ে টাজিয়ে নেওয়ার পরে তারপরেই ঝোল বসাবো। আর এদিকে ভাতের জলও গরম হয়ে গেছে। জানি না এই গ্যাসে ভাত বসালে কত দেরি হবে আমার আজকে রান্না, কারণ এই 3টে ঝিকেই আমি তরকারি করি। তো আজকে হবে ডাল, মাছের ঝোল, পটল চিংড়ি, চাটনি, এই সমস্ত কিছু। তো যাই হোক, একটা গ্যাস তো পুরো বন্ধ হয়ে আছে, কারণ হাঁড়ি বসেছে। আর ইন্ডাকশনটা কবে যে ঠিক হয়ে আসবে জানি না। তো তারপর এখানে পাঁচফোড়ন দিয়ে ঝোলটা সাঁতাল দিয়ে নিলাম, নিয়ে এখানে বন্ধুরা ঢাকা দিয়ে দিয়েছি, কারণ মাছগুলো একটু কড়া করে ভাজা হয়ে গেছে, সেটাকে সিদ্ধ হবে বলে। আর এইগুলো ছিল আমাদের মিস্ত্রিদের মাছ, তেলাপিয়া মাছ। তো এই মিস্ত্রিরা এই মাছ খাবে বলে আনা হয়েছিল। আর এখানে ডাল বানিয়ে নিচ্ছি বন্ধুরা। তো সেই মাছগুলো কাটাকুটি করার পরে কিন্তু ওখানে বেসিনে ধুয়ে নেওয়া হচ্ছিল। মিস্ত্রিরা ওই মাছ নিয়ে গিয়ে দুপুরবেলা তরকারি করে খাবে। আর আমার পটল চিংড়িটা কথা বলতে বলতে একটুকুনি যেন আটকে গেছিল, কিন্তু না, পড়েনি, কিছু হয়নি, একদম ঠিকঠাক আছে, অসুবিধা হয়নি। একটুকুনি জাস্ট সবে মানে তলা লেগে যাচ্ছিল। তো যাই হোক, এরকম হলে খুব সমস্যা হয়, কারণ অনেকগুলো লোকের খাওয়ার ব্যাপার থাকে। কোনোদিন এখন এরকম হয়নি কখনো। তো যাই হোক, আমি সবসময় ভয় পাই এবং একটু রান্নাবান্না ঠিকঠাক করে করার চেষ্টা করি। ডালটা একটু অল্প করে করছিলাম আজকে, একটু অল্প অল্প করে সবকিছুই করছিলাম রান্নাবান্না।
তো বন্ধুরা তারই মধ্যে আবারও একটু গলির দিকে চলে এলাম একটুখানি হাওয়া খাওয়ার জন্য, কিন্তু আমার চোখ মুখের অবস্থা অতিরিক্ত মানে শোচনীয় এবং খারাপ। আজকে প্রচন্ড কষ্ট হচ্ছিল, তোমাদেরকে আগেও বলেছি। তো রান্না বান্না মানে কষ্ট, ভালো লাগা। তো এই যে রান্না বান্না এখানে বসিয়ে দিয়েছে, শাশুড়িমা এখানে ফ্লাক্স করে চা দেবে বলে মানে ফ্লাক্সটা ধোয়াধাই করছিল। তো এখানে দেখো আর কয়েকটা রান্না হলেই কিন্তু হয়ে যাবে। চাটনি আর ডালটা যেহেতু হয়ে এসছে, আর পটল চিংড়িটা একটুখানি বাকি। তো বন্ধুরা তোমরা অনেকেই অনেক ভালোবাসা দাও, অনেকেই অনেক বলো দিদিভাই তোমার ভিডিও ভালো লাগে, অনেকে বলো ভালো লাগে না। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আবারও। আর তোমরা অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আর অনেক অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমরা তো সবাই জানো, কিন্তু কখনো সেটা বলি না। তো আজকে বললাম ভিডিওতে। তোমরা প্লিজ একটু ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর একটা কমেন্ট করে জানিও। খারাপ লাগলেও জানিও, ভালো লাগলেও জানিও। তো পটল চিংড়িটা আমার প্রায় হব হব অবস্থা হয়ে গেছে প্রায়, আর চাটনি আর ডালটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, মাছের ঝোলও হয়ে গেছে। তো এই ছিল আজকে রান্না বান্না বন্ধুরা। তারপরে এই যে রান্না বান্না করে আবার কড়া টড়া মেজে আবারও ভাবছি আরো কিছুটা রান্না বাকি আছে, সেগুলো করে নেবো। রাতের রান্নাটা কি হবে না হবে এখনো ঠিক হয়নি। তো এখানে শাশুড়িমা অলরেডি ভাত বাড়তে বসে গেছেন, আর এই যে ভাত বাড়ছেন শাশুড়িমা, আর আমি এদিকে ভিডিও বানাচ্ছিলাম। তো এখন একটু বসবো, চা যেহেতু হচ্ছে, চাটা হয়ে গেলে ফ্লাক্সে ঢেলে নিয়ে তারপরেই কিন্তু সকলকে ফ্লাক্সে চা ঢেলে দেবো। দোকানে গিয়ে ওরা চা খায়, আর র চা করি দুপুরবেলা। আর দুধ চা এখন খাওয়ার তো পুরোপুরি বেলাই উঠে গেছে, কারণ দুধ চায়ে প্রচুর পরিমাণে গরমের সময় গ্যাস হয়, এবং সমস্যা যাদের আছে তারা বলতে পারবে। আর হাতটা পুড়ে গেছে, সেটাই দেখাচ্ছিলাম আর কি তোমাদের। তো যাই হোক, আজকে রান্না বান্না এখানে কমপ্লিট, স্নান টান করে ঘরে যাব। তারপর আসি পরের দিনে রান্না বান্না কি করেছিলাম। পরের দিন এই যে মাছ আনা হয়েছে বাজার থেকে। তো মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে রান্নার জন্য রেডি করে নেব। আমার ব্লগ ভিডিওগুলো বেশ কিছুদিন আমি পরপর দিচ্ছিলাম, কিন্তু কয়েকটা ব্লগ ভিডিও আমার না দেওয়ার কারণে আমার পুরো ভিডিও মানে অনেক ভিডিওই আমি ডিলিট করে দিয়েছি, এবং তারপরেই আমি মানে তো এডিটিং এর একটু সমস্যা হওয়ার কারণে আমি কিন্তু কিছু ভিডিও এডিট করতে পারিনি। বেশ কিছুদিন খুব একটা ভালো ভালো ব্লগ ভিডিও দিতে পারিনি। তারপরে জামাই ষষ্ঠী যাওয়া আসা এগুলো নিয়েও একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো যাই হোক, সব মিলিয়ে বাঙালির 12 মাসে 13 পার্বণ, তোমরা সবাই জানো, এবং এই ব্যস্ততা বেশ ভালো লাগে। এবং দু একদিন মায়ের কাছে গিয়ে খুব ভালো লেগেছে। তারপরে আবার বাড়ি ফিরে এসে আবার সেই রান্না বান্নায় ফিরে আসা। তো সব মিলিয়ে কিন্তু আমার এভাবেই কাটে। আর তোমরা আছো যেহেতু, তোমাদের সাথে ভিডিও বানাই, সেই জন্য এখন আমার প্রচন্ড প্রচন্ড ভালো কাটে। তো গতকালকে আমি একটু বারুইপুরে গেছিলাম, সেটার ভিডিও করা হয়নি। তবে আমার এক মানে ফলোয়ার বা তোমাদের মধ্যে একটা ভালোবাসার মানুষ বলতে পারো, সে কিন্তু দৌড়ে দৌড়ে জাস্ট আমার সাথে দেখা করার জন্য, আমি টোটোতে করে যাচ্ছিলাম, আমি হঠাৎ করে তো তারা আমাকে দেখে ফেলে, এবং হঠাৎ করে তারা আসে, দিদিভাই তোমার ভিডিও দেখি। তো এইগুলো শুনতে না খুব ভালো লাগে, কি বলবো, প্রাণটা জুড়িয়ে যায়। তো দুর্ভাগ্যবশত আমি তার সাথে ফটো তুলতে পারিনি বা ভিডিও করতে পারিনি, এটাই আমার একটা মানে আফসোস রয়ে গেল। তো যাই হোক, আর কিছুই না। ঢ্যাঁড়স চিচিঙ্গে দিয়ে আবার একটা চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি হবে। আর এই যে সবজিটা, এই সবজিটা কিন্তু বাড়িতে সবাই খেতে পছন্দ করে। তো সবজির মধ্যে ঢ্যাঁড়স চিচিঙ্গেটাই বেশি ভালো লাগে নাকি সবার, তো সেই জন্যই। আর আমি যখনই খাওয়া দাওয়া করি, কোনো তরকারি নয়, কোনো ঝোল নয়, কোনো কিছুই আমি খেতে ভালোবাসি না। আমি আমার জন্য আমার মতন করে রান্না করে নিই, সেই রান্নাটাই আমি খাই। আর যখনই আমার কোনো তরকারি খেতে তো একদমই আমি পারি না, তো যখনই আমার থালকুল পাতা বাটা হয়, আমি কিন্তু তখন খুব ভালো ভাত খাই। মানে থালকুল পাতা বাটা দিয়ে একটুখানি তার সাথে স্যালাড, তার সাথে মানে যা কিছুই হয় না কেন, ঝোল তরকারি এসবগুলো আমি বাদ দিই। যদি তরকারির মাছ হয় তো এক পিস মাছ তুলে নিই, তো ব্যাস, আর কিছুই না, ঝোল না, আলু না। আর যদি কোনো মানে কিছু হয়, ভাজাভুজি তো একদমই পুরো অ্যাভয়েড করি। তো কখনো ডাল হলে একটুখানি ডাল রাখি, কারণ ডালটা খাওয়া খুব দরকার আছে, সেই জন্যই। আর আজকে রান্নাবান্না তো প্রায় শেষের দিকে, আর তোমাদেরকে দেখিয়ে দিলাম দু একদিনের ভিডিও একটু একসাথে হয়ে গেছে। তো আজকের ভিডিওটা অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানি। মাঝখানে কিছুদিন অনেক গরম পড়েছিল, এখনো পর্যন্ত কিন্তু গরম কাটছে না, সেই জন্য একটু সমস্যার মধ্যে দিয়ে আছি। নইলে আমার কিন্তু মানে সমস্ত ভিডিওই খুব তাড়াতাড়ি চলে আসবে তোমাদের সামনে। যারা যারা বলো দিদিভাই কোথাও ঘুরতে যাওয়ার ভিডিও করো না, এটা সেটা, তো ঘুরতে যাওয়ার ভিডিও বলতে খুব কম গো, ঘুরতে খুব একটা যাওয়া হয় না। তো ব্লগের মধ্যেই বলে দিলাম সবটা। আর এখানে চা করে নিচ্ছি, দেখো আমি মানে র চা করছিলাম, কিন্তু আজকেরই আমার দেওর অর্থাৎ ভাইয়ের মানে ইচ্ছা হলো যে দুধ চা খাবে, তো সেই জন্য আজকে দুধ চাও বানাচ্ছি। আর এই যে দুধ চাগুলো নিয়েও চলে যাচ্ছি। তারপর দিন বাড়িতে রান্না হয়েছিল কিন্তু শঙ্কর মাছ, আর এখানে চাল ধুয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। আর এখনো পর্যন্ত ইন্ডাকশন ঠিক করে হওয়া ওঠেনি। তো এখানে আলু সিদ্ধ করে নেওয়া হয়েছে এই শঙ্কর মাছের ডালনা হবে বলে। শঙ্কর মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নেওয়া হচ্ছে। আর তারপরে এখানে আমি চাল ধুতে ব্যস্ত হয়ে পড়েছি বন্ধুরা। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, ইন্ডাকশনটা একটু চলছিল, খারাপ হয়ে গেছিল, তো সারিয়ে এনে তারপরে এই শঙ্কর মাছগুলো একটা একটা করে ভাজা হচ্ছিল, ডাল হয়েছে। আর আজকের চাটনিটা আমের হয়নি, টমেটো দিয়ে হয়েছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।